জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো এর উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি টাকা জমা এবং 3180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জারিফ হামিদ, পিতা নসরুল হামিদ, সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, ঢাকা 3, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জনাব জারিফ তার পিতা নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 20 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এবং নিজ নামে 20টি ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় 27 কোটি 71 লক্ষ টাকারও বেশি টাকার সন্দেহজনক লেনদেনের মানি লন্ডারিং সংক্রান্ত সম্পৃক্ত অপরাধের, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করা, স্থানান্তর করা ও রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠনের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব সীমা হামিদ, স্বামী নসরুল হামিদ, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি তার স্বামী নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 6,94,33,912 টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 20টি ব্যাংক হিসাবে মোট 12,77 লক্ষ টাকারও বেশি জমা এবং 11,18 লক্ষ টাকারও বেশি উত্তোলনের মাধ্যমে যে মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অপরাধের যে নির্দিষ্ট ধারায় তিনি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা, বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই, জেলা নওগাঁ, কর্তৃক মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের অসৎ উদ্দেশ্যে জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম ও গর্ভধারিণী মা মোসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 35তম BCS পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির 420, 467, 468 এবং 471 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।